প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখছেন এবং খাতায় তুলে রাখছেন। তো চলেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক আমরা করব। তো দেখেন, এই যে অঙ্কটা রয়েছে, 1কে 2 ভাগে ভাগ করলে কত হয়? খুবই সহজ প্রশ্ন, কিন্তু তারপরেও অনেকেই আপনারা ভুল করে বসতে পারেন পরীক্ষার হলে। যেহেতু পরীক্ষার হলে মাথা একটু গরম থাকে, তো সেক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে যায়। যেমন ধরেন 1 টাকাকে আমরা যদি 2 ভাগে ভাগ করি, তাহলে কত পয়সা হয়? 50 পয়সা হয়। আমরা দেখতে পাচ্ছি উত্তরটা কোথায় আছে, ক। আমরা দাগিয়ে দিলাম। দাগিয়ে দেওয়ার পরে আমরা খেয়াল করলাম যে এখানেও আছে, এখানেও আছে, তার মানে এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। তো ভুল হয়ে গিয়েছে, তখন তো আর চেঞ্জ করে দাগানোর কোনো উপায় নেই, তাই না? একবার যদি গোল বৃত্ত আপনি ভরাট করে ফেলেন, সেটাকে আপনি যতই কাটেন না কেন, ওই প্রশ্নটা কিন্তু তখন বাদ হয়ে যায়। তো মনে রাখবেন, এইভাবে কখনোই কাটবেন না। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হবে কত? উপরের সবগুলোই। উপরের সবগুলো বলতে শুধু সবগুলোই বলা আছে, কেননা এটা গ নম্বরে রয়েছে। তো এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট, তাই গ নম্বরটা আমাদের কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কারণ 1কে 2 ভাগে ভাগ করলে হাফ হয়, 0.50 হয়, আবার 0.5 যতগুলোই আপনি শূন্য দেন না কেন, সেটা একই জিনিস থাকে। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। এবারে 140 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। 0.4 হচ্ছে ইন্টু 0.02 ইন্টু 0.08। ওকে, এটা মানে হচ্ছে কত? সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তাহলে এখানে দেখেন, আমরা যেটা করব সেটা হচ্ছে দশমিকের পরে কত ঘর করে আছে সেটা গণনা করার চেষ্টা করব। দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর, তাহলে 2 2 4 আর 5, তাহলে 0 দশমিকের পর 1 2 3 4 5টা ঘর হবে। আমি কি বললাম নিশ্চয়ই বুঝেছেন। দশমিকের পর 1টা ঘর, দশমিকের পর 2টা ঘর, দশমিকের পর 2টা ঘর, তাহলে 2 2 4 আর 5টা। তো এই ঘরগুলো আমরা পূর্ণ করব কিভাবে? দেখেন, 8 2 গুণ করলে 8 2 16, 4 16 64। এই 64 আমরা এখানে বসাই দেব, এবং বাকি যেগুলো থাকবে সেগুলো, দুঃখিত, এই 64 এখানে বসাই দিয়ে বাকিগুলো কি করব? 0 দিয়ে আমরা হচ্ছে পূর্ণ করে দেব। তাহলে 0 0 0, তাহলে কত হচ্ছে? 0.00064। তো কোথায় রয়েছে দেখেন তো অ্যান্সারটা? 0.00064 ক নম্বরে রয়েছে, তাই এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 141 নম্বর অঙ্কটা দেখেন। 3 লক্ষ টাকা ব্যাংকে রাখার 7.5 বছর পর আসল টাকার এক সমস্ত 4-এর 1 অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত টাকা? তো খেয়াল করে দেখেন, এই যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে 3 লক্ষ টাকা, তার মানে নিশ্চয়ই এটা আসল টাকা। তো আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে I = PRN, এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কগুলো করে থাকি, যেখানে I মানে সুদ বা মুনাফা, P মানে আসল বা মূলধন, R মানে সুদের হার বা মুনাফার হার, আর N মানে বছর বা সময়। তাহলে 3 লক্ষ টাকা, এটা কার মান? এটা হচ্ছে অবশ্যই P এর মান। তাহলে P এর মান কয় লক্ষ টাকা? 3 লক্ষ টাকা। এবার বলা হচ্ছে ব্যাংকে রাখা 7.5 বছর পর, তার মানে N এর মান হচ্ছে 7.5। তাহলে N মানে তো বছর, 7 2 14 এর আগে 15, তাহলে উপরে 15, তার নিচে 2। দেখেন, এই 2 আর এই 7 গুণ করতে হয়, 7 2 14, আর 1 যোগ করতে হয় 15, আর তার নিচে 2। 7 সমস্ত 2 এর 1 মানে 15/2, একই কথা। তো গেল এটা। এবার বলেছে আসল টাকার এত অংশ মুনাফা পাওয়া যায়, তাহলে এই অংশটা একটু আমাদের ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। তাহলে আসল টাকার হচ্ছে এত অংশ মুনাফা, মানে এই অংশটা আসলে কত? 4 1 4 আর 1 5। তাহলে আমরা বলতে পারি এরকম যে 3 লক্ষ এর, আচ্ছা একটু গ্যাপ দেই নচেত বোঝা যাচ্ছে না, 3 লক্ষ এর, তাহলে 4 1 4, নিচে হচ্ছে 4, তার উপরে 5, তাহলে 3 লক্ষের এত টাকা। এটা কি? এটা হচ্ছে মুনাফা। তো যেটা I এর মান হবে আমাদের। তো কাটাকাটি যদি আমরা করি, 4 দ্বারা যদি কাটি, 4 7 28, দুইটা ঘর কাটা গেল, থাকলো 2, তাহলে 20, 4 5 20, এই ঘর কাটা গেল, আর 3টে শূন্য আমরা দিয়ে দিলাম, তো 75,000। তো 75,000কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? 0 0 0, আর 75 আর 5 গুণ করলে 375, তার মানে 375, অর্থাৎ 3,75,000 টাকা হয়ে গেল I এর মান। তাহলে আমরা I এর মান পেয়েছি, P এর মান পেয়েছি, N এর মান পেয়েছি। বলা হচ্ছে সুদের হার কত, অর্থাৎ R = হোয়াট। তো সুদের হার মানে যেখানে R বসবে তার নিচে কিন্তু অলওয়েজ 100 কল্পনা করতে হয়, যেহেতু সুদের হার, তাই না? তো এখন আমরা মানগুলো সুন্দরভাবে এখানে বসাই দিব। তো I এর মান কত? I এর মান হচ্ছে 3,75,000 টাকা, বসাই দিলাম। P কত? P হচ্ছে 3 লক্ষ, কয়টা শূন্য? 5টা শূন্য, 3 2 2, হ্যাঁ 5টা শূন্য,
তাহলে ইন্টু আর এর মান কত, আর ভাগ 100, যেটা বের করতে হবে আমাদের সুদের হার। এন এর মান কত, এন এর মান হচ্ছে 15/2। দেখেন এই যে কোথায় 15/2। এখন কাটাকাটি করলে যেটা আসবে সেটাই সঠিক উত্তর। তাহলে 2 0 2 0 ক্রস করে দিলাম। 2 দ্বারা যদি আমরা 3000কে কাটি তাহলে 1500 হবে। তাহলে কি হবে, 1500 দ্বারা আমরা কি করব, হচ্ছে 15কে গুণ করব ইন্টু আর ইকুয়াল টু 3,75,000। তো এই জিনিসটাকে এবারে আমি হচ্ছে নিচের দিকে একটু ভালো করে মানে কাটাকাটি বা ক্যালকুলেশনটা একটু বোঝাই দিতে চাই, নচেত আপনারা গন্ডগোল করে ফেলেন অনেক সময় এই জায়গাগুলোতে। তাহলে তাহলে 1500 থাকলো ইন্টু আর ইন্টু 15 ইকুয়াল 3,00,000 কত হাজার, 3,75,000। তাহলে বাকি দাঁড়াবে আর এর মান বের করতে হবে। তাহলে উপরে 3,75,000 আমরা দিয়ে দিব। তাহলে উপরে হচ্ছে 3,75,000 আর তার নিচে এটা তো গুণ আছে, এদিকে সে ভাগ হয়ে যাবে। তাহলে 1500 গুণন হচ্ছে 15। আমরা কাটাকাটি করব, 2 0 2 0 ক্রস করে দিলাম। এখন যদি আমি 15 দ্বারা এটাকে কাটি তাহলে 15 দুগুণ 30, তাই না, 15 দুগুণ 30। তাহলে 15 দ্বারা কাটতেছি, থাকলো 7 75, 5 15 75। ওকে, আচ্ছা তাহলে একটা শূন্য আছে, একটা শূন্য দিয়ে দিলাম। আবার যদি আমি 15 দ্বারা এটাকে কাটি তাহলে আচ্ছা আগে আমরা 5 দ্বারা কাটবো। তাহলে 3 5 15, থাকলো কত 5। 5 দ্বারা কাটলে 5 5 25 আর শূন্যটা দিয়ে দিলাম। তাহলে উপরে 50, তার নিচে কত 3। এই কাটাকাটিটাও কিন্তু একটু জটিল। তাহলে 3 দ্বারা 50কে যদি আমরা ভাগ করি তাহলে দেখেন আমি একটু এখানে ভাগ করে দেখাচ্ছি আপনাদের, একটু অন্য কালার ব্যবহার করছি। তাহলে উপরে 50, তার নিচে কত 3, ভাগ করলে কত হবে 3 16 48, থাকবে 2। দশমিক দিয়ে একটা শূন্য বসাতে পারি, অথবা ভাগটান দিয়ে নিচে 3 তার উপরে 2, মানে সমস্ত আকারে। যেহেতু এগুলো সমস্ত আকারে আছে তাই এটাও সমস্ত আকারে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন তো উত্তরটা কত নম্বর, উত্তরটা হচ্ছে আমাদের গ নম্বর অপশনে রয়েছে। এই যে দেখেন 16 সমস্ত 3 2%, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। অনেকটা পথ পেরিয়ে কিন্তু আমরা অঙ্কটা করলাম। তবে সব অঙ্ক তো আর এত কঠিন হবে না, তাই না? কিছু অঙ্ক সহজ আসবে, কিছু অঙ্ক কঠিন আসবে। এর মধ্যে এটা সহজই ছিল, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড় হচ্ছে। যত দ্রুত আপনি করতে পারবেন তত তাড়াতাড়ি হচ্ছে আপনার অ্যান্সারটা বের হয়ে আসবে। আমার মনে হয় যে 1 মিনিটের মধ্যেই করা সম্ভব, তবে ক্যালকুলেশনে এক্সপার্ট হতে হবে। এটা দেখেন 142 নম্বর অঙ্কে বলা হচ্ছে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তো সম্ভাবনা সূত্রটা কি আমরা জানি, সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে মোট ঘটনা আর তার উপরে কি, তার উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। তো অনুকূল ঘটনাকে আমরা যদি মোট ঘটনা দ্বারা ভাগ করি তাহলে আমাদের সম্ভাবনা পাওয়া যাবে। তো 1 থেকে কত পর্যন্ত, 440 পর্যন্ত। তো 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি কি হওয়া, বর্গ হওয়ার সম্ভাবনা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো এই রেঞ্জের মধ্যে বর্গ সংখ্যা আছে কতগুলো, আমরা যদি 1 এর স্কোয়ার করি তাহলে 1, 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে হচ্ছে 9, 4 এর স্কোয়ার করলে 16। তো আমরা এভাবে যদি সিরিয়াল অনুযায়ী যাই তাহলে 20 এর স্কোয়ার করলে কত হবে, 20 20 400, 21 এর স্কোয়ার করলে কত হবে, 21 21 হচ্ছে আমাদের কত 400 কত 41 হওয়ার কথা। আচ্ছা আমরা একটু দেখি, 21 আর 21 গুণ করে দেখি আলাদা জায়গায়। 21 গুণন 21, 21 একে 21, এক ঘর কাটা, 21 দুগুণ 42, তাহলে 1 4 1, তাই না, 441। তাহলে আমাদের এই রেঞ্জটা পার হয়ে যাচ্ছে, তো এটা আমরা নিতে পারবো না। তো সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত, মোট 20টা সংখ্যা। তাহলে 20টা হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। যেহেতু হচ্ছে অনুকূল ঘটনা মানে হচ্ছে এই যে এই জিনিসগুলো 1 মানে 1 4 9 16 এভাবে হচ্ছে আমরা যদি 440 পর্যন্ত যাই তাহলে হচ্ছে আমাদের মোট 20টা অনুকূল ঘটনা পাওয়া যাবে। তাহলে অনুকূল ঘটনা 20, মোট ঘটনা কত, মোট ঘটনা হচ্ছে 1 থেকে 440 পর্যন্ত, মোট 440টা হচ্ছে আমাদের মোট ঘটনা। ওকে, তো যতগুলো ঘটনা সেগুলো হচ্ছে মোট ঘটনা, আর যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে অনুকূল ঘটনা। তো 0 0 ক্রস 2 1 2, 22 2 44, তাহলে 1/22 এটাই হচ্ছে সঠিক উত্তর। কোথায় আছে দেখেন তো, আমাদের ক নম্বর অপশনে রয়েছে 1/22, তাই এটাই সঠিক অপশন। 143 নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। তো গাড়ির চাকা কিরকম হয় নিশ্চয়ই বোঝেন, এরকম একটা গাড়ির চাকা মানে কিন্তু একটা আসলে বৃত্ত, একটা বৃত্ত একবার ঘোরা মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করা, মনে রাখবেন।
আর যদি অর্ধেকবার ঘোরে 180 ডিগ্রি, যদি 4 ভাগের 1 ভাগ ঘোরে 90 ডিগ্রি, যদি দুইবার ঘোরে বৃত্তটা তাহলে 720 ডিগ্রি। দুইবার মানে 360 আর 360 720 হয়ে যাচ্ছে যোগ করলে। তো এইভাবে কিন্তু আমরা বৃত্তের অঙ্কগুলো ক্যালকুলেশন করে থাকি। তো গাড়ির চাকায় আসলে বৃত্তের অঙ্কই বলা চলে। তো একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, তাহলে প্রতি মিনিট মানে কত? 60 সেকেন্ড। আমরা বলতে পারি 60 সেকেন্ডে ঘুরে কয়বার? 12 বার। তাহলে 1 সেকেন্ডে কয়বার ঘুরবে? অবশ্যই 12 ভাগ 60 এতবার, তাই না? এবার বলা হচ্ছে 5 সেকেন্ডে কতটুকু ঘুরে, তাহলে 5 সেকেন্ডে ঘুরে, তাহলে 12 গুণন 5 ভাগ 60। তাহলে 5 দ্বারা কাটলে 5 12 60, 12 12 কাটলে থাকবে 1, তাহলে কয়বার? একবার। যেহেতু এইদিকে বার রয়েছে, খেয়াল করে দেখেন এগুলো বার, তাহলে একবার ঘুরবে। তাহলে 5 সেকেন্ডে যদি একবার ঘুরে, একবার ঘোরা মানে কত ডিগ্রি? অবশ্যই 360 ডিগ্রি। এই যে দেখেন গ নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। 144 নম্বর যে প্রশ্নটা আছে, 0.0001 এর বর্গমূল কত? তাহলে খেয়াল করে দেখেন, যেহেতু বলা হচ্ছে 0.301 এর বর্গমূল, তাহলে ব্যাপারটা কিন্তু এরকম। খেয়াল করে দেখেন 0.0001 এটার বর্গমূল আমাদের কাছে জানতে যাচ্ছে, ঠিক আছে? তো এই বর্গমূলটা আমরা কিভাবে করতে পারি খেয়াল করে দেখেন, সেটা হলো আমরা কিন্তু 0.301 এভাবে টান দিয়ে বর্গমূল করতে পারি। আবার আমরা মানে এইখানে জোড়া জোড়া মিল করে কিন্তু বর্গমূল করতে হবে। অথবা আমরা করতে পারি কি, দশমিক তুলে দিয়ে আমরা লিখতে পারি যে নিচে একটা 1 আর এই 4 ঘরের জন্য কয়টা শূন্য? 4টা শূন্য, আর উপরে কত? 1, তার উপরে কত? বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 10,000, তাই না? আর উপরেরটা 1, তো যদি আলাদা করি তাহলে √1, আর রুট হচ্ছে কয় হাজার? 1 দিয়ে 4টা শূন্য মানে 10,000, তাহলে ইকুয়াল টু 1কে রুট করলে 1ই হবে। আর আমাদের কি 10,000কে রুট করলে আমরা নিচে লিখতে পারি 100, তার উপরে স্কোয়ার আর এখানে রুট, তাহলে স্কোয়ার রুট কাটা যাচ্ছে। তাহলে কি হচ্ছে? উপরে 1, তার নিচে কত? 100। 1 ভাগ 100 মানে কত? 100 দ্বারা 1কে যদি আমরা ভাগ করি, দশমিক দিয়ে একটা শূন্য ভাগ যায় না, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য এবার ভাগ যাচ্ছে, তাই না? তো যেহেতু ভাগ যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে 1 বসাতে পারি। 101কে কত? 100। তো আমাদের সঠিক উত্তর কত? 0.01, অর্থাৎ 0.01 হচ্ছে এটার ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। কোথায় রয়েছে দেখেন তো অ্যান্সারটা? এই যে ঘ নম্বর অপশনে রয়েছে। এভাবেও আপনারা কিন্তু ক্যালকুলেশন করতে পারেন। আদারওয়াইজ যেহেতু 0 আছে, 0 দিলাম, এখানে দশমিকের পরে মানে 1 জোড়া শূন্য আছে, তাহলে একটা শূন্য দিলাম, এটা শেষ। আবার একটা 1 দিলে এটা 0-1 হয়ে যাচ্ছে, মিলে গেল 0। তো শূন্যের ক্ষেত্রে বর্গমূল করা একটু আপনাদের কনফিউশন লাগতে পারে, জন্য আমি কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করলাম। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই অ্যান্সারটা এখানে বের করলাম। 145 নম্বর যে অঙ্কটা আছে, দেখেন বলা হচ্ছে স্কোয়ার রুট, আবার স্কোয়ার রুট 289 এর বর্গমূল কত? তাহলে আমরা তুললাম, আবারও বর্গমূল দিলাম, 200 কত? 289। তো মনে রাখেন 289 মানে কিন্তু আমাদের 17-র উপরে স্কোয়ার, কেননা 17 আর 17 গুণ করলে 7 7 49 9, হাতে 4, 7 1 7 8 4 11, 1 ঘর কাটা, 17 1 17, তাহলে 9 8 2 289 হয়। তো আমরা করতে পারি কি, 17-র উপরে স্কোয়ার করতে পারি, এবং তার উপরে তো আরেকটা রুট আছেই, তাহলে রুট ওভার দিলাম, তাহলে স্কোয়ার রুট কাটা, কত থাকলো? 17। তাহলে 17কে রুট, এটা তো করা যায় না, কেননা 17 একটা মৌলিক সংখ্যা, তাহলে অবশ্যই এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা জানি রুট ওভারের ভিতরে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে, সেটার সাথে সাথে কি হয়ে যায়? অমূলদ সংখ্যা হয়ে যায়, মানে এটাকে আর ভাঙানো যায় না। এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে অমূলদ সংখ্যা। একটু ভালো করে বুঝতে হবে, এই ধাঁচের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসলে আপনাদের ভুল হয়ে যায়, আপনারা বুঝতে পারেন না অনেক সময়, ঠিক আছে? এখানে কিন্তু 2টা রুট আছে। এই অঙ্কটা দেখেন, এটা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023-এর প্রথম ধাপে এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, এটা হচ্ছে দৈর্ঘ্য 2.5 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 100 সেন্টিমিটার। তো দেখেন এককগুলো, এটা মিটার এবং এটা মিটার, এটা কিন্তু সেন্টিমিটার। আমাদের অবশ্যই অ্যান্সারটা খেয়াল করতে হবে, কিসে জানতে চাচ্ছে? বলা হচ্ছে জলাধারটির আয়তন কত ঘনমিটার। তার মানে আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করলে যেহেতু মিটার মিটার মিটার, তার মানে ঘনমিটার হবে। তাহলে অবশ্যই সেন্টিমিটারকে আমাদের শুরুতে মিটারে প্রকাশ করে নিতে হবে। আমরা জানি 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার, এটা কিন্তু আমরা জানি যে 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে সুতরাং আমাদের আয়তন বের করতে হবে। তো আয়তন বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা।
তাহলে ইকুয়াল দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2.5, তাহলে 2.5 ইন্টু প্রস্থ কত? এই যে প্রস্থ হচ্ছে 2, তাহলে 2 গুণন উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 1 মিটার, 1 দিয়ে দিলাম। তাহলে 2 1 2, 2 দ্বারা 2.5কে গুণ করলে কত হবে? 2.5 2 5, তাহলে 5 হচ্ছে ঘন মিটার। যেহেতু মিটার 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 গুণ করেছি, এই জন্য আমাদের ঘন মিটার হচ্ছে 5 ঘন মিটার সঠিক উত্তর। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই ধাঁচের অঙ্ক আসলে অনেকেই আপনারা করতে পারেন না সাধারণত। ওকে, এই জন্য এই ধাঁচটা একটু ভালো করে মনে রাখবেন। 147 নম্বর প্রশ্নটা দেখেন, কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান? তাহলে আমরা ধরে নিব অবশ্যই যে ধরি সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে x। এবারে প্রশ্ন মতে বিল্ড আপ করার পালা। আমরা নিচে লিখব প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে কি হবে? কোন সংখ্যার 7-এর 2 অংশ? তাহলে আমরা লিখব x এর 7-এর 2 অংশ ইকুয়াল টু 64। এই যে দেখেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের বিল্ড আপ হয়ে গিয়েছে। তাহলে x আর 2 গুণ করলে 2x, তার নিচে 7 ইকুয়াল কত? 64। তাহলে বা এটার নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, তাহলে 2x ইকুয়াল টু 64 ইন্টু 7। তাহলে বা x ইকুয়াল টু হবে 64 ইন্টু 7 ভাগ হচ্ছে 2। তো কাটাকাটি যদি আমরা করি, কাটাকাটি করলে 32 দুগুণ 64, 32। তাহলে 32 আর 7 যদি আমরা গুণ করি, তাহলে সুতরাং x এর ভ্যালু 7 দুগুণ 14, 4 হাতে কত? 1, 3 সাথে 21 আর 1-এ 22, তার মানে 224 চলে আসলো। দেখেন তো দেখি 224 আমাদের অ্যান্সারে আছে কিনা? ঘ নম্বর অপশনে রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন অঙ্কটা। 148 নম্বর প্রশ্নটা দেখেন, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে কি কোণ? তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করি। এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। আপনারা নিশ্চয়ই জানেন সমকোণী ত্রিভুজের হচ্ছে একটা কোণ সবসময় 90 ডিগ্রি হয় এবং বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ এটা 90 অপেক্ষা কম, তাহলে এটাও 90 অপেক্ষা কম। তো 90 অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলি? অবশ্যই সূক্ষ্মকোণ বলি। তাহলে এটাও হচ্ছে একটা সূক্ষ্মকোণ, এটাও হচ্ছে একটা সূক্ষ্মকোণ। তাহলে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া, অর্থাৎ এই কোণটা ছাড়া বাকি যে দুটো কোণ থাকবে, ওই দুটো কোণ হবে অবশ্যই সূক্ষ্মকোণ। এভাবে আমাদের যুক্তি প্রয়োগ করে কিন্তু প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো এই হচ্ছে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যদি আপনি সাজেশন নিতে চান আমার কাছে, তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। সাজেশনের ফি হচ্ছে 70 টাকা। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান সবগুলোই সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।